তোর দোকান ভেঙে তোর আর তোর বাপের হাত পা ভেঙে হাতার আছে অদূত মোদাসের। অদূত তো বড় নেতা। ওর যদি মনে করি আমি টাকা দেবো না, আবার 2-4 লাখ টাকা জরিমানা করবো তোর। তোদের দোকানটা হলো এই বিধানসভা ভোটের 3 দিন আগে পর্যন্ত মেয়াদ। কারণ তোর আব্বা খুব ভালো মানুষ। তোর আব্বাকে আমি বলেছিলাম, তোর সঙ্গে যখন কথা হয়, আমার তো প্রত্যেকটা কল রেকর্ডিং হয় এবং কম্পিউটারে মানে রেজিস্টার্ড হয়। ওদের কল আগের দিনকে আমি এমএলএ সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছিলাম, আমাদের সগাত মোল্লা মহাশয়ের কাছে। আর তোদের দোকান তো তোদের আমি আমার নিজের সংসার চালাইনি, আমি মানুষের অনুদান দিয়েছিলাম, সেই টাকাটা পাবি। 12,000 টাকা মতন সামথিং পাবি। কিন্তু ঘটনাটা হলো আমি কি আলাদা দোকানে যাচ্ছি নাকি? না 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 না, তোর আব্বা কি ব্যবহার করে শোন। তোর আব্বা যখন আমি দোকানে গিয়েছি, আমার টোটাল মাল মাপযোগ হয়ে গেছে, 165 টাকা বিল হয়েছে। তুই আমার কি বলেছে আবার লোকজন শুনে শেষ একবার বলেছে হয়তো। না না, সব আমার রেকর্ডিং আছে, সব এ টু জেড। তুই শুধু এটা মাথায় রাখবি বাবলু, তোর দোকানটা বিধানসভা ভোটের যেদিনকে বিজয় মিছিল হবে, তুই কেন তোর 14 গোষ্ঠী, তুই অদূত মোদাসের, তোর মাথার উপরে যত নেতা আছে, তুই সবার সাথে যোগাযোগ করে রেকর্ডিংটা পাঠা। তোর দোকান ওখান থেকে পুরো উড়িয়ে দেবো আমি। তোর দোকানের যা মাল মেটেরিয়াল আছে সব গরিব মানুষের বিলকে দেবো। আর তোর আব্বা, আমি তো ভাবছিলাম যে তুই হয়তো আল্লাহ আমার ক্ষমতা দিয়ে রেখেছে। দেখ একটা কথা বলি, আমি সারাক্ষণ ভালো মানুষের কাজ করি। আমি তোর সাথে বহুত লেনদেন হয়েছে আমার। তোর পুরো গ্রাম এক জায়গায় করবি ওই দিন। তোর দোকান ভেঙে তোর আর তোর বাপের হাত পা ভেঙে পুরোপুরির জন্য তুই একটা কথা বলেছিস যে আমি চাকরি পাবো কিছুদিন পরে। তো তুই যেখানেই চাকরি পাবি সেখান থেকে তোকে হটিয়ে দেবো আমি। আর আমি যদি না দিতে পারি, আমি সারা জীবনের মতন রাজনীতি ছেড়ে দেবো। তোর ব্যক্তিগত ব্যাপার, আমি কি বলবো? আমার ব্যক্তিগত ব্যাপার না। তোর মানে কি, তোর কারোর ক্ষমতা নেই যে আমার তুই বলে কথা বলে। তোর সেগোতে সেখান থেকে বের গেছিস, তোর বাপ আর বেটা সেগো সেই সেগোতে ঢুকে দেবো। তুই গাল দিচ্ছিস জানতে ছেলে, আমার সামনে মাথা নিচু করে কথা বল। কেন মাথা নিচু করবো কেন? তোর সামনে আমি তোর বাপ ভ্যান চালকে খেত, এখনো ভ্যান চালাসনি ছেলে। তোরা যত লোক এই কাঁটালে বাজার করে না, তাদের কাছে ডবল টাকা দাম লিস তোরা। তোদের দোকান সেগোর মধ্যে ঢুকতে তো দেবো। আমরা চুরি করিনি তো চোর, তোরা তো চোর। তোর বাপ, তোদের এই কাঁটালে ভিক করাবো আমি। সেটা আল্লাহ চাইলে হবে। আল্লাহ চাইনি না, আল্লাহ চাবে। তোরা তো আল্লাহর নেতৃত্বে কোনো দান করিসনি। তোরা তোর বাপের ভিক করাবো আমি। তোদের এই দোকানের যত মাল আছে বা তোদের বাড়ি যে গোডাউন আছে, তোর বলে দিচ্ছি সমস্ত মাল এই ভোগালের পিয়ের অঞ্চলে যত গরিব মানুষ আছে সবার দান করতে দেবো। তোদের মুখ মাথা উঁচু করে দাঁড়া দিয়ে দেবো না এই বাংলায়। হাতার আছে অদূত মোদাসের। অদূত তো বড় নেতা। ওর জানাবি কথাটা, রেকর্ডিংটা শোনাবি, বুঝতে পারছিস? তোকে সেগোদে নারী বের করে দেবো। তোর আর তোর বাপের টাকা তোর আমি আজগিরি দিয়ে দেবো। তোর 12,000 টাকা পাস। কি করবি? আমি কিছু করতে পারবো না, আমার কোনো ক্ষমতা নেই। আমার গরিব মানুষ। খালি এটা মাথায় রাখবি, যদি মনে করি আমি টাকা দেবো না, আবার 2-4 লাখ টাকা জরিমানা করবো তোর। তুই যা কথা আগের দিন বল রেখে দিস আমার। তোর ব্যক্তিগত ব্যাপার, তুই কি করবি না? আমি ধারে বাড়ি আসবি নি তুই আর তোর বাপ। পড়াতে বুঝতে পেরেছিস? পড়াতে দিবি আর কি বলবো? তোর আর তোর বাপের এত মারবো, সেগোতে নারী বের করে দেবো দুটোরে আমি। টাকা পাবি, টাকা নিবি করতো। যখন তাই জেলা পরিষদ সদস্য হতো তোর ডিউটি দিতুম। ও কেটা করা তো সে সবাই জানো, ফালতু বলে লাভ। গাল দিচ্ছিস কেন ছেলে? তোর দোকান বিধানসভা ভোটের আগে, কিন্তু তোর দোকানটা আমি তুলে দেবো বিধানসভা যেদিন বিজয় মিছিল হবে সেই দিনই। সরকারি জায়গায়
আর কার সাথে কি কথা বলে তোর হুঁশ নেই? সেগোদে নারী বের করে দেবো তোরা তোর বাপের। কিরকম গাল দিলে লোকের শুনি। তোর সেগোদে নারী বের করে দেবো তোরা তোর বাপের। তোর ক্যাশ টাকা দিছি তোর বাপের আমার আলু পর্যন্ত এতে লেপ গেলেতে তোকে মাগির ছেলে আয়েছে বেরে এখনো পার্টি করিনি। তুই পার্টি করিস না? তোর বাপের এত বড় ক্ষমতা হলে কি করে? তোর বাপের এত বড় ক্ষমতা হলে কি করে? আমার বাজার লেপ গেল আর গাড়ির থেকে আমার বলতে ক্যাশ টাকা দিলেও মাল বিক্রি হবে না। তোমার মারা দাঁত মাছ সব উড়ে নেবো একদম বাড়ি ঘর ভেঙে এনে ছেড়ে দেবো। জীবনে ভাঙানো ঢুকতে পারবি নি। গাল দিচ্ছি না তো তোর কোন সেখানে বিচার দে। তোর অদূত তো তোর অদূতির কাছে বিচার দে। অদূত আর তোর বাপ আর তোর সব এক গাছের তলায় বেঁধে লেটবো আমি। ও সেগন নেতা ওর বলবি বল তোর সেগন নেতা বলেছে রবিকুল বাপি। আমি কারোর সঙ্গে বলতে পারবো না। যা তোর কোন দেবো না 1 টাকা যা কোথা থেকে আদা গরিব করে যা। আল্লাহ আল্লাহ বিচার কর দেবে। হ্যাঁ যা কোনোদিন আমাকে ফোন করবি নি। আল্লাহ তোর টাকা সময় মতন পৌঁছে যাবে আর তোর তো দেবো আমি। তুই বললে এই বলি সন্ধ্যাবেলা দেবো মানে 1 টাকা তো দেবো না। একদিন বলি শুক্রবারে দেবো। তুই চাপ দিস কেন? চাপ দিস আমি কদিন ফোন তুই করি। চাপ দিস কেন? তুই ফোন করলি কেন আমার কাছে? ফোন করলি কেন আমার কাছে? আর কদিন পরে ফোন করে তুই বল তুই ফোন করলি কেন? তোর শুক্রবার রাত পর্যন্ত 1:30 বাজ হলো। তুই যখন প্রথমেই ফোন করিস তোর তো তখন বললুম প্রত্যেকটা কথা আমার রেকর্ডিং হয়। একদিন সকালবেলা তুই নিজে ফোন করলি তোর তো আমি বললুম যে শুক্রবারে সন্ধ্যেবেলা রাত্রি টাকা দেবো। তোর শুক্রবার পারে আর শনিবার তুই ফোন করলি কেন আমার কাছে? এমন ফোন তুই তো আমার বিবেকটা দেখতে পারতিস। তোর কোন কথা বলে রয়েছে? কোন নেতা তোর তোর সাপোর্ট দিচ্ছে? তারও স্বাগত নারী বের করতে দেবো আমি। ভালো মন্দের খোঁজ নেবো না। তুই শালা ভালো মন্দ খোঁজ দেওয়া লোক। তোর বাপ আমার কাছে বাজার কেড়ে লেছে। একদিন দোকানের সামনে পড়ে গেল তুলে গেলে আমি তো তুলেছি মা আগে। তুই তুলিস তা কি আছে? তুই কথাটা কি বল রেখে দিচ্ছিস আমার? অদূত 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 আমি কি বলেছি? অদূতির কথা শুনে তুই আমাকে চাপ দিচ্ছিস। ওই কথা শুনবো কেন? তোর দোকান তোর সেগর মধ্যে ঢুকে দেবো। এর অন্যরা পাসনি যে 5 লাখ নিয়ে আসবি আর তোর দোকান ফেরে মানে বসবে। আমার তো টাকা নেই, টাকা দিতে পারবো না কারণ। তোর ওই দোকান তুলে দেবো আর বাড়ি ঘর ভেঙে এনে তেড়ে দেবো। তুই রেডিও ঠিক আছে সেখানে কমপ্লেন কর। থানা ফৌজদুর জজ কোর্ট হাইকোর্ট সব জায়গায় যা। বিধানসভা ভোটের 3 মাস পরে 3 দিন পরে তোর দোকান ভেঙে এই গ্রাম থেকে তুলে দেবো আমি। আল্লাহ চাইলে হবে। আল্লাহর ওপর আল্লাহ আমার মাথার উপরে আছে তোদের উপরে নেই। তোদের মতন জালিম সুয়ারের বাচ্চাদের উপরে নেই। তোদের দোকানে একটা ভিখারি আসলি তোরা 2 টাকা দিস নি দূর দূর করে তেড়কে দিস। হ্যাঁ ও জানে গ্রামের লোক আরো জানে 5 জন। তোরা তুই শেখ সাত বারানি শেখ। তোদের ভোটটাও আমি দেখে নেবো। তোরা যদি এই সামনে বিধানসভায় ভোট দিতে যাস না তোরা তোর বাপের তোর মার ভোটটাও আমি দেখে নেবো। ঠিক আছে দেখে নিবি নাকি? হ্যাঁ দেখে কথাটা মাথায় রাখিস আর কখনো ভুলেও আমাকে ফোন করবি নি। তোরা তৈরি থাক। বিধানসভার ভোটের 3 দিন পর্যন্ত তোদের টাইম। এই দোকানও তোদের ছিনিয়ে নেবো আর বাড়ি ঘর ভেঙে এনে তেড়ে দেবো আমি। তোর কোন জানা? ঠিক আছে যারা তোর বাপ ভালো মানুষ আর তোর বাপের ভালো বলিলুম কিন্তু তোর বাপ এমন একটা কাজ করেছে তোর বাপ আর তোর বেঁধে লেটবো দোকান তুলে দেবো আবার বাড়ি ঘর ভেঙে তেড়কে দেবো। তোর কোন মার ভাতারে সেখানকে বিচার জানা যা। তুই অদিদিকে বিচার জানাবি তো অদিদিরও তোর সাথে বাঁধবো আমি। যা জেনকে দে যা।